হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ফিলোসফি। তোমাদের যে সিলেবাসে যে ফিলোসফি রয়েছে সেই ফিলোসফির আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে সাংখ্য দর্শন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সৎ কার্যবাদ বলতে কি বোঝো। ঠিক আছে, সৎ কার্যবাদ বলতে কি বোঝো এই বিষয়টার বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দেওয়া হচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জেনে নাও ডিটেলসটা আমাদের কাছে পড়তে চাইলে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সৎ কার্যবাদ বলতে কি বোঝে দেখো, সাংখ্য মতে কি বলেছে, সত্য সৎ জায়তে, অর্থাৎ এখানে কি বলছে যে সৎ বস্তু থেকেই সৎ বস্তু উৎপন্ন হয়, অর্থাৎ কোনো একটা সৎ বস্তু থেকেই কিন্তু সৎ বস্তু উৎপন্ন হয়। এই মতে কিন্তু কারণ কার্যেরই অব্যক্ত অবস্থা, অর্থাৎ সাপোজ বলে না যে এই গাছটা ভালো হলে গাছের ফলটাও ভালো হবে, অনেকে বলে যে পিতামাতা ভালো হলে পরে সন্তানও ভালো হবে। তো এই জায়গাটায় যে বিষয়টা তুলে ধরেছে সেখানে বলা হয়েছে যে সৎ বস্তু থেকেই সৎ বস্তু উৎপন্ন হয়। এই মতে কারণ কার্যেরই অব্যক্ত অবস্থা, অর্থাৎ উৎপত্তির পূর্বে কার্য কারণের মধ্যে অব্যক্তভাবে বা প্রচ্ছন্নভাবে থাকে বলে তাকে কেউ দেখতে পায় না। তাছাড়া মানে কি বলছে, কারণে রাখং কখনো অসৎ নয়, অর্থাৎ কি বলছে যে কারণে মানে অ্যাকচুয়ালি কারণ ছাড়া কখনোই মানে কার্য কিন্তু অসৎ হতে পারে না। তো কার্য কারণেরই কিন্তু পরিণাম। কার্য নতুন আরম্ভ বা নতুন সৃষ্টি নয়। যেমন দুধ থেকে যখন দই উৎপন্ন হয় তখন দুধ কিন্তু দই রূপে পরিণত হয়। দই নতুন সৃষ্টি নয়, দই উৎপন্ন হওয়ার আগে দুধের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে, পরে সেই দই রূপে মানে সেটি দই রূপে কিন্তু অভিব্যক্ত হতে পারে। তো এই হচ্ছে সৎ কার্যবাদ, অর্থাৎ কি, যেমন দই আমাদের কিন্তু দুধ থেকেই তৈরি হবে, ওটা কিন্তু অন্য কোনো কিছু থেকে তৈরি হতে পারে না। তার মানে অর্থাৎ দুধের মধ্যেই দইটা অব্যক্ত অবস্থায় থাকে। দুধ থেকে দই তৈরি করার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে বা সেই যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়েই কিন্তু দইটা উৎপন্ন হচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল সৎ কার্যবাদ থেকে আজকের আলোচনার বিষয়। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।